নমস্কার বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গঙ্গার মোরলা মাছ। এটাকে গাং মোরলাও বলে, অনেকে অন্য নামে জানে। এইটার আজকে আমি একটা রান্না করে দেখাবো। এরকম আলু কেটে রেখে দিয়েছি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু রেডি করে রেখেছি। কড়াইতে অল্প সামান্য একটু তেল দেবো, দিয়ে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো আর কয়েক কোয়া রসুন দিয়ে আমি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, কারণ আমি মাছটা আজকে না ভেজে রান্না করব। ওই জন্যে আমি পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে মশলাটা ভেজে তারপরে পেস্ট করে নেব, এতে কাঁচা গন্ধটা থাকবে না, খেতে ভালো লাগবে। এবার আমি কুচনো কয়েকটা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে রেখেছি। এই যে পেস্টটা, এবার কড়াইতে আমি তেল দিলাম পরিমাণ মতো, আর এবারে কুচনো আলুগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। হালকা একটু নুন হলুদ দিয়ে ভেজে আমি তুলে নেব। দেখেন ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি আলু ভাজাটা তুলে নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ভেজে, সেই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলার ধোয়া বাটির জলটাও আমি এর মধ্যে একটু দিয়ে দেবো। দেখেন এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিলাম। আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুন দিলাম, দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। অনেকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে। দেখেন মশলা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটেও উঠেছে। এবারে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার মাছটা আমি দিয়ে দেবো। মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আমি মাছটা না ভেজেই রান্না করব। এইভাবে একবার না ভেজে মাছটা রান্না করে দেখবেন, খেতে খুব টেস্ট হবে। এই জন্য মশলাটা আমি আগে ভেজে পেস্ট করে নিয়েছি। এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি 5 মিনিট কুক করে নেব। মাঝে আমি আর একবার ঢাকা খুলে চেক করে নিয়েছিলাম। এই যে দেখেন প্রায় আমার রান্না রেডি। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ মিনিট 2 রান্না করলে আমার রান্না একদম রেডি হয়ে যাবে। এই যে দেখেন গঙ্গার মোরলার মাছে আলু দিয়ে কারি, এরকম করে বাড়িতে অবশ্যই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে।